মাঝে মধ্যে দু একটা খুন খারাপি হয়, যে হাবির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এই ধরনের ঘটনা তো সবসময় ছিল। আইনশৃঙ্খলা অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে দু একটা খুন খারাপি হয়, যে হাবির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এই ধরনের ঘটনা তো সবসময় ছিল। আগে কি আহসানুল্লাহ মাস্টার খুন হয় নাই? এরকম তো অনেক আগে হয়েছে, ঘটনা তো অনেক আছে। আমাদের টিবিরিয়া সাহেব, যে ফরমার ফরেন মিনিস্টার, টিবিরিয়া সাহেব খুন হোক নাই, ইলেকশন এই ধরনের ঘটনা হয় বাংলাদেশে, এগুলো নতুন কিছু না। সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতির বড় উন্নতি হয়েছে। আমরা 5ই আগস্ট 24-এর সাথে তুলনা করুন, রাত্রে ঘুমাইতে পারছেন। 4-5 এক সপ্তাহ যখন অপারেশনের ইলেকট্রিক ছিল, পুলিশ স্টেশন ওয়ার্ক করছিল না, তখন আমরা যে অবস্থা ছিল, এখন তো অনেক উন্নতি হয়েছে ইনশাল্লাহ। আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের সহযোগিতায় যে ফেস্টিভ্যালটা অর্গানাইজ করেছে, এখানে আমি আজকে দেখে আমি উদ্বেলিত। এবং যখন আমি ঢোকার সময় যখন দেখলাম যে আমাদের তরুণ ফিউচার ভোটাররা দাঁড়িয়ে আছে, আমি তখন আমার অতীত জীবনে ফিরে গেছি। আমি অলওয়েজ তারুণ্যের শক্তিতে বিশ্বাসী। আমরা যে আজকে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, এটা তারুণ্যের শক্তির উপরে ভর করে স্বপ্ন দেখি। তরুণরা দেখিয়েছে, আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় দেখিয়েছে, তখন আমিও তরুণ ছিলাম। আমি আজকে আস্তে আস্তে ভাবছিলাম 1970 সালের জানুয়ারি মাসের 1 তারিখে যখন মার্শাল ল গভর্নমেন্ট ঘোষণা দিল, ইয়াহিয়া খানের গভর্নমেন্ট, যে from 1st January 1970 political activities will be open. I was sleeping. Suddenly I heard the sounds of procession in the road. We just jumped out of our bed and ran to participate in the procession, to raise slogans against martial law. Without knowing who are the people in the procession, what the people are actually speaking about in the procession, না জেনে আমরা কিন্তু দৌড়াইয়া ঘুম থেকে উঠে 12টা 1 মিনিটে প্রসেশনে যোগ দিয়েছি। এটা হলো তারুণ্যের উচ্ছ্বাস। এটা তারুণ্যের উচ্ছ্বাস। তরুণরা যেমন 70-এ দেখিয়েছে, 71-এ দেখিয়েছে, 69-এ দেখিয়েছে, জুলাই আগস্ট 24-এ দেখিয়েছে। সুতরাং তরুণদের উপর ভর করে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। আমরা আশা করি আমাদের যে নির্বাচন, নেক্সট যে নির্বাচনটা হবে, আমরা একটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশনের জন্য অঙ্গীকারবদ্ধ। আমরা আশা করি তরুণ ভোটারদেরকে সাথে পাবো। তোমরা নিজেরা তো ভোট দিবাই, এবং অন্যদেরকে ভোট দেওয়া তোমরা উৎসাহিত করবা। তরুণরা সাহসের প্রতীক, তরুণরা এনার্জির প্রতীক, তরুণরা সৃষ্টির প্রতীক। তোমাদের যে ক্রিয়েটিভিটি, তোমাদের যে আইডিয়াস, তোমাদের যে এনার্জি, এইটা ছাড়া দেশ গড়া সম্ভবপর নয়। এবং তোমাদের এইগুলা যখন আমি ভাবি, আমাদের বিশাল তরুণ জনগোষ্ঠী রয়েছে, এটা আমাকে উৎসাহিত করে বাংলাদেশের ফিউচার সম্পর্কে নিশ্চিত হতে। এখন আমি আমার ড্রাফটেড স্পিচটা একটু পড়তে চাই, যেটা সবার জন্য নিয়ে এসেছিলাম। এটুকু বাংলায় বললাম। একটু বলে রাখি আমার সাংবাদিক ভাইদের জন্য, এই নির্বাচনটা আমি বলে থাকি এটা একটা ঐতিহাসিক নির্বাচন। কেন ঐতিহাসিক? এই প্রথমবারের মতো আমরা পোস্টাল ব্যালটের মাধ্যমে আমাদের প্রবাসী বাংলাদেশিদেরকে ভোটের আওতায় এনেছি। গত 54 বছর এই প্রথমবারের মতো যারা ভোটদান প্রক্রিয়ায় জড়িত থাকবে, ভোট নেওয়ার প্রক্রিয়া জড়িত, প্রায় 10 লক্ষ কর্মকর্তা কর্মচারী জড়িত থাকে, আইন শৃঙ্খলা বাহিনী সহ। এরা কোনোদিন ভোট দিতে পারতো না, এদের ভোটের ব্যবস্থা করতেছে আমরা পোস্টাল ব্যালটের মাধ্যমে। যারা কারাবন্দী আছে তাদের ভোটের ব্যবস্থা করতেছি। প্রবাসীদের কথা তো বলবে, আর সরকারি কর্মচারী যারা কনস্টিটিউয়েন্সির বাইরে যারা পোস্টেড, তাদের জন্য ভোটের ব্যবস্থা করতেছি। সর্বোপরি এইবার একটা গণভোট কিন্তু একসাথে একই দিনে করতে হবে। কারণ এই সমস্ত দিক থেকে ঐতিহাসিক তো বটেই। আমরা যে সাহস করে নেমে পড়েছি, এই আমাদের এই সাহসী পদক্ষেপ এর সাথে তোমাদের যদি অংশগ্রহণ যদি থাকে, ইনশাল্লাহ আমরা সাকসেসফুল হব টু ডেলিভার এ ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন
ইনশাআল্লাহ এটা আমরা একসাথে মিলেই করব। ইলেকশন কমিশনের একার পক্ষে সম্ভব নয়, সবাইকে নিয়ে আমরা এটা করব। Now I switch over to my drafted speech. It's a great pleasure and honor to join you today in the Young Voters Festival, a celebration of youth, responsibility, civic responsibility, and Bangladesh democratic spirit. I thank the organizers, volunteers, and all institutions that made this festival a platform for learning, engagement, and inspiration. Young people are the driving force of Bangladesh. Your creativity, energy, and sense of justice will shape the future of this nation. For the Election Commission, your participation is just not welcome, it is essential. Every democracy survives and strengthens through the voices of its people. When young citizens participate actively by understanding the electoral process, asking questions, and voting with awareness, then the foundation of democracy becomes stronger and more resilient. Today's festival shows that our youth are not passive observers, but active partners in shaping a better future. Every vote counts. A single vote reflects your right, your responsibility, and your commitment to the nation. The Election Commission is constitutionally mandated to ensure that every eligible citizen can exercise this right freely, fairly, and without fear. But the success of an election is not created by the Election Commission alone. It is completed when you participate, the younger generation. We recognize the challenges young people face: access to information, trust, and transparency. To support you, the Election Commission is taking several initiatives, expanding the digital platform for voter registration, information services, and electoral updates, ensuring accessibility so that every young voter, urban or rural, can participate without barriers. Our commitment is simple: to provide a process you can trust and a system you can participate confidently. Bangladesh democracy journey is long, with twists and turns, and is still evolving. For a democracy to truly flourish, young citizens must continue to engage, not only during election, but throughout national life. I encourage you to stay informed, ask questions, reject misinformation, respect diverse opinions, stand for peaceful, lawful participation. Inspire your peers to register and vote. Remember, democracy is not only about casting a ballot. It is about upholding values, respecting institutions, and building bridges through dialogue. This festival is a festival of hope. This festival is not just an event, it is a message that our youth are ready, a message that Bangladesh's future is bright, a message that democratic engagement is alive and growing. To every young participant here today, you are the torch bearers of next generation of voters
thinkers and leaders. Let me conclude by expressing my heartfelt thanks to the organizers, educators, volunteers, development partners who supported this initiative. Most importantly, I thank the young participants. Your enthusiasm inspires us. Your questions challenge us. Your participation strengthens Bangladesh. May your journey as responsible citizens continue with confidence, integrity, and hope. Thank you all. Media partners. I respond to the last question first. নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে কিনা? নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। We are fully prepared to move ahead. ইলেকশন হবে ইনশাআল্লাহ, সবাইকে সাথে নিয়েই হবে আর সবার সহযোগিতা নিয়েই হবে। এ ব্যাপারে কোনো শঙ্কা নেই। যাই আসুক না কেন, যত ধরনের দুশ্চিন্তা আপনাদের মাথায় আসুক না কেন, দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে আপনারা সবাই মিলিয়ে যাতে নির্বাচন আমরা করতে পারি। আইন শৃঙ্খলা অবনতি সুষ্ঠু পথের বাধা কিনা? আইন শৃঙ্খলা অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে দু একটা খুন খারাপি হয়, যে হাবির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এই ধরনের ঘটনা তো সবসময় ছিল। আগে কি আহসানুল্লাহ মাস্টার খুন হয় নাই? এরকম তো অনেক আগে হয়েছে, ঘটনা তো অনেক আছে। আমাদের টিবিরিয়ার সাহেব, যে ফরমার ফরেন মিনিস্টার টিবিরিয়ার সাহেব খুন হক নাই। ইলেকশন এই ধরনের ঘটনা হয় বাংলাদেশে, এগুলো নতুন কিছু না। সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতির বড় উন্নতি হয়েছে। আমরা 5ই আগস্ট 24-এর সাথে তুলনা করুন। রাত্রে ঘুমাইতে পারছেন, 4-5 দিন, এক সপ্তাহ যখন অপারেশন ইলেকট্রিক ছিল, পুলিশ স্টেশন ওয়ার্ক করছিল না, তখন আমরা যে অবস্থা ছিল, এখন তো অনেক উন্নতি হয়েছে ইনশাল্লাহ। আমরা তো একটা শান্তিতে চলাফেরা করতে পারতেছি, রাস্তাঘাটে চলাফেরা করতে পারতেছি, শান্তিতে ঘুমাতে পারতেছি। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় নাই। আমরা গতকালকেই তো আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর টপ ব্রাস যারা, তাদের সাথে সভা করেছি, প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। ইনশাল্লাহ আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত, যে ভবিষ্যতে যাতে ইলেকশনের সময় পর্যন্ত যাতে শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে এবং সুষ্ঠুভাবে যাতে নির্বাচন আমরা করতে পারি। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদের একদম সম্পূর্ণ প্রস্তুতির কথা গতকালকেই আমাদেরকে জানিয়েছে। আপনারা হয়তো মিডিয়াতে দেখেছেন। ইনশাল্লাহ নিশ্চিন্ত থাকেন, নির্বাচন সঠিক সময়ে সঠিকভাবে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন, প্রতিযোগিতামূলক নির্বাচন ইনশাল্লাহ আমরা দেখতে পাবো। যে ওয়াদা আমরা জাতিকে দিয়েছি, সেই ওয়াদা ইনশাল্লাহ পরিপালনে ইলেকশন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। আপনাদের সবাইকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দেবো। আপনাদের সবাইকে ধন্যবাদ।